গ্রামের কাঁচা কর্দমাক্ত রাস্তা ধরে একটি পুরনো জংধরা ভ্যানগাড়ি তীব্র যন্ত্রণায় ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে এগিয়ে চলেছে। গাড়িটির শরীর জুড়ে অযত্নের ছাপ, যেন মানব জীবনের শেষ যাত্রার সঙ্গী হতে হতে সে নিজেও ক্লান্ত। পেছনের খোলা অংশে সাদা কাপড় দিয়ে ঢাকা একটি মানুষ্য আকৃতির বস্তু। বাতাসের ঝাপটায় কাপড়ের এক কোণা উড়ে গিয়ে বেরিয়ে এসেছে একটা ফ্যাকাশে পা। জীবনের শেষ চিহ্নটুকুও যেন গা থেকে মুছে গেছে। আরিফ চালকের পাশেই বসে আছেন পাথরের মূর্তির মতো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। বহু বছরের অভিজ্ঞতায় খোদাই করা তার মুখের প্রতিটি রেখায় যেন লেখা আছে শত শত মৃত্যুর গল্প। হাতে ধরে থাকা বিড়িটা নিভে গেছে বহুক্ষণ, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তাকিয়ে আছে সামনের দিগন্তের দিকে, যেখানে আকাশ আর মাটি মিলেমিশে একাকার। অপরদিকে লাশটার পাশে গুটিসুটি মেরে বসে আছেন সেলিম মিয়া। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রতিবার গাড়ির ঝাঁকুনিতে সাদা কাপড়টা সামান্য সরে গেলে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তার কাছে মৃত্যু এখনো এক ভয়াবহ রহস্য, এক শীতল আতঙ্ক। আরিফ ভাই, আমার কেমন জানি গা ছমছম করতেছে। এমন দিনে অবেলায় লাশ নিয়ে যাওয়াটা কি ঠিক হইতাছে? গ্রামের মুরব্বীরা কয়, অবেলায় মরা মানুষের আত্মা নাকি সহজে শান্তি পায় না। তার উপরে আবার এই ঝড় তুফানের আলামত। আহ, চুপ থাকতো। আজাইরা কথা কইবি না। মরা মানুষ আবার কি করব? জ্যান্ত মানুষ রে ডরাইবি, মরা মানুষ রে না। আর আত্মা ফাত্তা এইসব মনের ভুল। পেটের চিন্তা কর। আত্মা নিয়া ভাবনের কাম আমাদের না। আরিফ ভাই ঠিকই কইছে সেলিম, কিন্তু আসমানের ভাবগতিক তো আসলেই ভালো ঠেকতাছে না। এই রাস্তায় একবার পানি জমলে আর এক পা আগানো যাইব না। তার আগে আমাগো গোরস্থানে পৌঁছাইতে লাগবো। লাশটা লাশটা কি পুরুষ না মহিলা ভাই? তাতে তোর কি? লাশ তো লাশেই, তার আবার পুরুষ মহিলা কি? চুপচাপ বইসা থাক। ইনি হচ্ছেন আরিফ, যার জীবনের অর্ধেকেরও বেশি সময় কেটেছে লাশের সাথে। মোর্দা ঘরের শীতলতা, গোরস্থানের স্যাঁতস্যাঁতে মাটি আর পচা গলা লাশের তীব্র গন্ধ, এ সবেই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবনের শেষ অধ্যায়টা তার কাছে জলের মতোই স্বচ্ছ। ভয় শব্দটা যেন তার জন্মগত অভিধানেই ছিল না।